ওয়েলকাম টু মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। আজকে আমি টেন্স নিয়ে কথা বলবো। গ্রামার বইতে ডেফিনিশন লেখা আছে টেন্স কি, সেখানে লেখা আছে ক্রিয়ার কালকে টেন্স বলে। তো ক্রিয়ার কালকে টেন্স বলে, তো ক্রিয়ার কালটা কি জিনিস? আমি বেশ কিছু সেন্টেন্স বলি, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি যাই, আই গো। তো এগুলোতে ক্রিয়ার কাল কোথায়? তো আমি টেন্সকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন একটা সিম্পল ভার্ব গো, যাই, এটা নিয়ে আমি কথা বলি। যেমন আমি যদি প্রতিদিন কোথাও যাই তাহলে আমি বলবো আমি প্রতিদিন স্কুলে যাই। যদি আমার যাওয়াটা চলছে বোঝায় তাহলে আমি বলবো আমি যাচ্ছি। যদি আমার যাওয়াটা শেষ হয়ে গেছে বোঝায় তাহলে আমি বলবো আমি গিয়েছি। যদি আমার যাওয়াটা গতকাল হয় তাহলে আমি বলবো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। যদি গতকাল আমার যাওয়াটা চলছিল বোঝায় তাহলে আমি বলবো কি আমি গতকাল স্কুলে যাচ্ছিলাম। আর আগামীকালকের কথা যদি বলি তাহলে আমি বলবো আমি আগামীকাল স্কুলে যাব। তাহলে একটা ভার্ব যাই সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। যাই একবার হচ্ছে যাই, আরেকবার হচ্ছে যাচ্ছি, গিয়েছি, গিয়েছিলাম, যাচ্ছিলাম, যাব। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে এই যাই কথাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং যে পরিবর্তনগুলো হচ্ছে সেই এক একটা পরিবর্তনই এক একটা টেন্স। যেমন যাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, যাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যাব ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ইংরেজিতে 12টা টেন্স আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা যখন ইংরেজি বলতে যাই কিংবা লিখতে যাই সবগুলো টেন্সের দরকার পড়ে না। শুধু যেগুলো টেন্স খুবই দরকার এবং বেশি ব্যবহার করা হয় আমি শুধু সেগুলো নিয়ে কথা বলবো। বাংলায় যেমন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বের রূপের পরিবর্তন ঘটে, ঠিক ইংরেজিতে এরকম পরিবর্তিত হয়। এবার আমরা দেখব এটা কেমন পরিবর্তিত হয় ইংরেজিতে। স্ক্রিনে একটু দেখো তাহলে বুঝতে পারবে। যাই গো গোস, যাচ্ছি am is গোয়িং, গিয়েছি হ্যাভ হ্যাজ গন, গিয়েছিলাম ওয়েন্ট, যাচ্ছিলাম ওয়াজ আর গোয়িং, যাব উইল গো। আসলে টেন্স আমরা কেন শিখবো? টেন্স শিখবো এই কারণে যে বিভিন্ন সময়ে সংগঠিত অ্যাকশন ভার্ব দিয়ে সংগঠিত যে সকল কাজ রয়েছে সেই সেন্টেন্সগুলো আমরা সহজেই প্রকাশ করতে পারি। কিন্তু আমার এখানে যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে এই কয়েকটা কথা, অর্থাৎ এই 6টি কথা যদি সবাই মুখস্থ করো এবং প্র্যাকটিস করো তাহলে টেন্স অনুযায়ী সমস্ত সেন্টেন্স বলা সম্ভব। তোমরা পরের স্ক্রিনে দেখো, ব্যাপারটা আরো পরিষ্কার হবে। আমি প্রথমে বলেছিলাম যাই, এটা ফার্স্ট পার্সনে, কিন্তু সবগুলো পার্সন যদি বলি তাহলে বলবো যাই, যাও, যায়, গো গোস। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে গোস, ভার্বের সঙ্গে ইএস বা এস যুক্ত হবে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am is গোয়িং। গিয়েছি, গিয়েছো, গিয়েছে হ্যাভ হ্যাজ গন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গিয়েছিলাম, গিয়েছিলে, গিয়েছিল ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। যাচ্ছিলাম, যাচ্ছিলে, যাচ্ছিল ওয়াজ ওয়ার গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যাবো, যাবে উইল গো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে ইংরেজরাও, ইংলিশ স্পিকিং পিপলরাও কিন্তু এর বাইরে বেশি সেন্টেন্স ব্যবহার করেন, এর বাইরে টেন্সগুলো ব্যবহার করেন, শুধুমাত্র এই কয়েকটি টেন্সই তারা বেশি ব্যবহার করে থাকে। এবার আমরা প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে কিভাবে সহজে আমরা প্রতিটি টেন্সের টেন্স অনুযায়ী সেন্টেন্স বলতে পারবে এবং তার অ্যাপ্লিকেশনগুলো দেখে নেব পরবর্তীতে। নেক্সট স্লাইডে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বাংলা সেন্টেন্স আমরা যখন কথা বলতে যাই তখন আইডিয়াগুলো প্রথমে, যেহেতু আমরা ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছি, আমরা এটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি না, তাহলে প্রথমে আইডিয়াগুলো আমাদের মাথায় বাংলায় আসবে এবং আমরা যে সেন্টেন্সটা ইংরেজিতে বলতে চাই কিংবা যে আইডিয়াটা আমাদের মাথায় আসে সেটা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে প্রথমে আমাকে ভার্বের দিকে খেয়াল করতে হবে, বাংলা ক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। বাংলা ক্রিয়ার দিকে তাকালে তুমি বুঝে যাবে এটা কোন টেন্স। স্ক্রিনে দেখো, যেমন যাই বললে মাথায় আসবে গো গোস, যেমন খাই বললে ইট ইটস। কিছু উদাহরণ দেখো, আমি হাঁটি আই ওয়াক, তারা হাঁটে দে ওয়াক, সে হাঁটে হি ওয়াকস। আমি সকালে হাঁটি আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন সকালে আমার বাবার সাথে হাঁটি আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে উইথ মাই ফাদার। এভাবে সেন্টেন্সগুলো বড় করা সম্ভব।
এখানে কিছু প্র্যাকটিস, অর্থাৎ নিয়মিত কোনো কাজ করা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিছু প্র্যাকটিস রয়েছে এখানে। ধোঁয়া বাতাস দূষিত করে, এখানে দূষিত করে, তাহলে করি করো করে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দূষিত করে পলিউট, কে দূষিত করে? ধোঁয়া, অর্থাৎ সেন্টেন্সটা শুরু হবে সবসময় সাবজেক্ট দিয়ে। স্মোক পলিউটস এয়ার। পরেরটা ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, এখানে সৃষ্টি করে কজেস, কে সৃষ্টি করে? ধূমপান। স্মোকিং কজেস ক্যান্সার। সূর্য পূর্ব দিকে ওঠে, রাইজ, রাইজেস, এখানে সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ট্রান্সলেশনটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কৃষকরা ফসল ফলায়, ফলায় প্রডিউস, কে ফলায়? কৃষকরা। দ্য ফার্মার প্রডিউস, কি ফলায়? ক্রপস। দ্য ফার্মার্স প্রডিউস ক্রপস। পাখিরা আকাশে উড়ে, উড়ে ফ্লাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। একজন ভালো ছাত্র নিয়মিত পড়াশোনা করে, পড়াশোনা করে স্টাডিজ হবে, কারণ সাবজেক্ট এখানে একজন ভালো ছাত্র। এ গুড স্টুডেন্ট স্টাডিজ রেগুলারলি। পরের স্লাইডে দেখো, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাপ্লিকেশন দেখাবো। শুধু টেন্স জানলে হবে না, সেই টেন্সগুলো আমাকে বাস্তবে লেখায়, বিশেষ করে রাইটিংয়ে অ্যাপ্লাই করতে হবে, তবে তুমি নিজে থেকে লিখতে পারবে প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন। এবার প্যাসেজটা দেখো, একজন ভালো ছাত্র নিয়মিত স্কুলে যায়, স্কুলে যায় গো অথবা গোস, তাহলে একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট গোস টু স্কুল রেগুলারলি। সে প্রতিদিন বাড়ির কাজ করে, কাজ করে ডু অথবা ডাজ, তাহলে সে করে হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরিডে। সে ক্লাসে গোলমাল করে না। এখানে আরেকটু তোমাদের বলে নিই, আমরা এর আগে যে ডায়াগ্রামটা দেখলাম সেখানে লেখা ছিল যাই গো গুস, যাচ্ছি অ্যামিজার গোয়িং, গিয়েছি হ্যাভ হ্যাজ গান, গিয়েছিলাম ওয়েন্ট, যাচ্ছিলাম ওয়াজ ওয়ার গোয়িং, যাব উইল গো। এগুলোতে দুটো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, একটা হচ্ছে যাই গো গুস, আর একটা হচ্ছে গিয়েছিলাম ওয়েন্ট। যদি অক্সিলারি ভার্ব দেয়া না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে গো গোস, এখানে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে ডু অথবা ডাজ। ডাজ বসালে ভার্বের সঙ্গে এস বাই এস থাকবে না। আর গিয়েছিলাম ওয়েন্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডিড ধরে নিতে হবে, আর অক্সিলারি ভার্ব ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন এখানে আমরা দেখি এই সেন্টেন্সটা, সে ক্লাসে গোলমাল করে না, তাহলে গোলমাল করে মেক্স, মেক্স এ নয়েজ, তাহলে গোলমাল করে না ডাজ নট মেক এ নয়েজ, হি ডাজ নট মেক এ নয়েজ। সে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে, শোনে লিসেন্স, হি লিসেন্স টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি। সে দুর্বল ছাত্রদের সাহায্য করে, সাহায্য করে, আমরা প্রথমে দেখতে হবে সাহায্য করে, হেল্পস, হি হেল্পস দ্য উইক স্টুডেন্টস। সে স্কুলের নিয়ম কানুন মেনে চলে, মেনে চলে ফলো, হি ফলোস রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য স্কুল। সে খেলাধুলা করে এবং পুষ্টিকর খাবার খায়, খেলাধুলা করে প্লেস, খায় ইটস, তাহলে হি প্লেস অ্যান্ড ইটস নিউট্রিশিয়াস ফুড। সে সময় নষ্ট করে না, হি ডাজ নট ওয়েস্ট টাইম। সে মিথ্যা কথাও বলে না, হি ডাজ নট টেল এ লাই টু। সে বাবা মাকে মান্য করে, অবেজ, হি অবেজ হিজ প্যারেন্টস। সে বাবা মা এবং ছোট ভাই বোনকে সাহায্য করে, সাহায্য করে হেল্পস, হি হেল্পস হিজ প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সে জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করে, তাহলে চেষ্টা করে, আমার মাথায় চেষ্টা করে ট্রাইস, হি ট্রাইস টু শাইন ইন লাইফ। তাহলে এভাবে যদি আমরা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার পরে আমরা এই ধরনের একটা প্যারাগ্রাফ নিয়ে সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি, অর্থাৎ তাহলেই আমরা প্যারাগ্রাফ লেখা শিখতে পারবো। যেমন এখানে আমরা একজন ভালো ছাত্র সম্পর্কে, এ গুড স্টুডেন্ট সম্পর্কে এই প্যারাগ্রাফটা হতে পারে, তাহলে তার সম্পর্কে এই কথাগুলো যদি আমরা লিখে দিই তাহলে এটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, দ্য গুড স্টুডেন্ট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাচ্ছি যাচ্ছ যাচ্ছে থাকলে মাথায় আসবে am is are going। যেমন আমি যাচ্ছি I am going, আমরা খাচ্ছি we are eating, তোমরা মিথ্যা বলছো you are lying, তারা লিখছে they are writing, সে ঘুমাচ্ছে he is sleeping, পাখিগুলো আকাশে উঠছে the birds are flying in the sky। অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে am is are ভার্বের সঙ্গে ing। এবার কিছু প্র্যাকটিস, ছাত্ররা চিৎকার করছে, তাহলে
চিৎকার করছে, খেয়াল করতে হবে চিৎকার করছে, ম্যানেজার শাউটিং। ছাত্ররা প্লুরাল, দ্য স্টুডেন্টস আর শাউটিং। আমি এটা করার চেষ্টা করছি, চেষ্টা করছি, ম্যানেজার ট্রাইং, আই এম ট্রাইং টু ডু ইট। বাতাস বইছে, বইছে, ম্যানেজার ব্লোয়িং, দ্য উইন্ড ইজ ব্লোয়িং। বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, ইনক্রিজিং, ম্যানেজার ইনক্রিজিং, কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং ইন দ্য এয়ার। ছেলেটি লাফাচ্ছে, লাফাচ্ছে, জাম্পিং, ম্যানেজার জাম্পিং, দ্য বয় ইজ জাম্পিং। মেয়েটি গান গাচ্ছে, ম্যানেজার সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং। আমরা ইংরেজি শিখছি, শিখছি, ম্যানেজার লার্নিং, উই আর লার্নিং ইংলিশ। এবারে অ্যাপ্লিকেশন দেখো। মানুষ বিভিন্নভাবে পরিবেশ দূষিত করছে, দূষিত করছে, ম্যানেজার পলিউটিং, মাথায় আসবে ম্যানেজার পলিউটিং। মানুষ দূষিত করছে, ম্যান ইজ পলিউটিং এনভায়রনমেন্ট ইন ম্যানি ওয়েজ। মানুষ গাছ কাটছে ও বন ধ্বংস করছে, কাটছে, ধ্বংস করছে, ম্যানেজার কাটিং, ম্যানেজার ডিস্ট্রয়িং। পিপল আর কাটিং ট্রিজ অ্যান্ড ডিস্ট্রয়িং ফরেস্ট। এর ফলে আমরা অধিক কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, তৈরি করছি। কি লেখা আছে, অনেক বড় সেন্টেন্স হতে পারে, সেদিকে খেয়াল করার দরকার নেই, সরাসরি দেখবে ভার্ব, তৈরি করছি, ম্যানেজার প্রোডিউসিং, উই আর প্রোডিউসিং লট অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে লেখা আছে এর ফলে, তাহলে এর ফলেটা ইংরেজি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাজ এ রেজাল্ট। তো এটা আমরা প্রথমে বসিয়ে দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট উই আর প্রোডিউসিং লট অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা শিল্প কারখানা তৈরি করছি, তৈরি করছি, মেকিং, উই আর মেকিং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। শিল্প কারখানার ধোঁয়া বাতাস দূষিত করছে, দূষিত করছে, ম্যানেজার পলিউটিং। কি দূষিত করছে? স্মোক ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। স্মোক ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইজ পলিউটিং এয়ার। কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে, ম্যানেজার ড্যামেজিং। কে ড্যামেজ করছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ ড্যামেজিং দ্য ওজোন লেয়ার। অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে, প্রবেশ করছে, ইজ কামিং অর ইজ এন্টারিং। কে আসছে? অতিবেগুনি রশ্মি। আল্ট্রাভায়োলেট রে ইজ কামিং টু দ্য অ্যাটমসফিয়ার অর কামিং টু দ্য আর্থ। মেরু অঞ্চলের বরফ গলছে, বরফ গলছে, ম্যানেজার মেল্টিং। মেরু অঞ্চলের বরফ, পোলার আইস, পোলার আইস ইজ মেল্টিং। সমুদ্রের উচ্চতা বাড়ছে, বাড়ছে, ইজ ইনক্রিজিং। কি বাড়ছে? সমুদ্রের উচ্চতা। সি লেভেল, সি লেভেল ইজ ইনক্রিজিং। উপকূলীয় এলাকায় সমুদ্রের পানির নিচে তলিয়ে যাচ্ছে, তাহলে তলিয়ে যাচ্ছে। গোয়িং আন্ডার ওয়াটার, ম্যানেজার গোয়িং আন্ডার ওয়াটার। কি তলিয়ে যাচ্ছে? উপকূলীয় এলাকা, কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়াস, কোস্টাল এরিয়াস আর গোয়িং আন্ডার সি ওয়াটার। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, ম্যানেজার ইনক্রিজিং। গড় তাপমাত্রার ইংরেজি অ্যাভারেজ টেম্পারেচার। দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইজ ইনক্রিজিং। অনেক এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে, পরিণত হচ্ছে, ইজ টার্নিং ইনটু। কি পরিণত হচ্ছে? অনেক এলাকা। ম্যানি এরিয়াস আর টার্নিং ইনটু ডেজার্ট। অনেক প্রজাতি বিলুপ্ত হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, ম্যানেজার ডিসঅ্যাপিয়ারিং। কারা বিলুপ্ত হচ্ছে? অনেক প্রজাতি, ম্যানি স্পিসিস, ম্যানি স্পিসিস আর ডিসঅ্যাপিয়ারিং। মানুষ তার বসতি হারাচ্ছে, হারাচ্ছে, ম্যানেজার লুজিং। পিপল, পিপল আর লুজিং দেয়ার হ্যাবিটেট। এভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো জানবো। তাহলে এইটা, এই সেন্টেন্সগুলো যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এটা এনভায়রনমেন্ট পলিউশন, গ্রিনহাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এটার উপরে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গিয়েছি, গিয়েছো, গিয়েছে থাকলে ব্যবহার করতে হবে হ্যাভ, হ্যাজ, গান। আমি গিয়েছি, আই হ্যাভ গান। আমরা দেখেছি, উই হ্যাভ সিন। তুমি শুনেছো, ইউ হ্যাভ হার্ড। সে কিনেছে, হি হ্যাজ বট। তারা পাঠিয়েছে, দে হ্যাভ সেন্ট গিফটস। সে একটি চাকরি পেয়েছে, হি হ্যাজ গট এ জব। আমি একটি বাগান করেছি, আই হ্যাভ মেড আ গার্ডেন। আমি বাড়ির কাজ করেছি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। কোনো কাজ শেষ হয়েছে যা এই মুহূর্তে আর করার দরকার নেই, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। আর ঠিক কোনো কাজ, যেমন আমি গিয়েছি, খেয়েছি, দেখেছি, শুনেছি, এরকম মাথায় আসলেই হ্যাভ, হ্যাজ
ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন গো, ওয়েন্ট, গান, থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে। রাইট, রোড, রিটেন, এখানে রিটেন ব্যবহার করতে হবে। লিখেছি, হ্যাভ হ্যাজ রিটেন। গিয়েছি, হ্যাভ হ্যাজ গান। ঠিক এরকম। এবার কিছু প্র্যাকটিস। আমি তাকে জানিয়েছি, আই হ্যাভ ইনফর্ম, জানিয়েছি, ইনফর্ম, হ্যাভ হ্যাজ ইনফর্ম। আমি তাকে জানিয়েছি, আই হ্যাভ ইনফর্মড হিম। আমি খবরটা শুনেছি, শুনেছি, হ্যাভ হ্যাজ হার্ড। আমি শুনেছি, আই হ্যাভ হার্ড দ্য নিউজ। সে একটি গল্প লিখেছে, লিখেছে, হ্যাভ হ্যাজ রিটেন। সে লিখেছে, হি হ্যাজ রিটেন আ স্টোরি। সে খায়নি। আমি বলেছি যখন নেগেটিভ সেন্টেন্স হবে তখন শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট বসালেই চলবে। তাহলে সে খায়নি, সে খেয়েছে কি হবে? হি হ্যাজ ইটেন। তাহলে সে খায়নি, হি হ্যাজ নট ইটেন। সে কি খেয়ে এসেছে? কোশ্চেন। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা কোশ্চেন করি তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসালেই হবে। যেমন সে এসেছে, হি হ্যাজ কাম। সে কি এসেছে? হ্যাজ হি কাম। সে কখন এসেছে? when has he come? like this. এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু অ্যাপ্লিকেশন। আমি আমার বাড়ির ছাদে একটি বাগান করেছি। তাহলে বাগান করেছি, have has made। আমি বাগান করেছি, I have made a garden on our roof। আমি সেখানে বিভিন্ন প্রকার ফুলের চারা লাগিয়েছি। তাহলে লাগিয়েছি, have has planted। I have planted different types of flower plants there। আমি বেশ কিছু ফলের গাছও লাগিয়েছি। লাগিয়েছি, have has planted। I have planted many fruit trees। সম্প্রতি কিছু সবজি উৎপাদন করেছি। সম্প্রতি কিছু সবজি উৎপাদন করেছি। তাহলে করেছি, উৎপাদন করেছি, have has produced। I have produced vegetables। এখানে সম্প্রতি এটা অ্যাডভার্ব, আমরা এটা প্রথমে বসাতে পারি, শেষে বসাতে পারি। আমরা বলতে পারি রিসেন্টলি I have produced some vegetables। বাগানটা আমাদের ছাদের সৌন্দর্য বাড়িয়েছে। সৌন্দর্য বাড়িয়েছে, have has added to the beauty। তাহলে বাগানটা আমাদের বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে, the garden has added to the beauty of our house। আমার বন্ধুরা বাগানটা পরিদর্শন করেছে। আমার বন্ধুরা বাগানটা পরিদর্শন করেছে। পরিদর্শন করেছে, have has visited। আমার বন্ধুরা করেছে, my friends have visited my garden। বাগানটা তাদের মুগ্ধ করেছে। মুগ্ধ করেছে, have has impressed। the garden has impressed them। আমার বন্ধুরা বাগানটার খুব প্রশংসা করেছে। প্রশংসা করেছে, have has praised। my friends have praised the garden। এবার past indefinite tense। গিয়েছিলাম, গিয়েছিল, গিয়েছিলে থাকলে মাথায় আসবে went। ঠিক এরকম দেখেছিলাম, দেখেছিল, খেয়েছিলাম, খেয়েছিল, এগুলো থাকলে মাথায় শুধু ভার্বের পাস্ট ফর্ম আসবে। যেমন আমি গিয়েছিলাম, I went। আমরা গত বছর কক্সবাজার গিয়েছিলাম, we went to কক্সবাজার last year। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ became independent in 1971। অতীতে কোনো কাজ শেষ করা হয়েছিল বোঝালে পাস্ট ইনফিনিট টেন্স হয়। যেমন আমি তোমাকে বলেছিলাম, told, I told you। সে আমাকে ফোন করেছিল, called, he called me। সে আমাকে সাহায্য করেছিল না। তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, নেগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বের পরে ডিড বসাতে হবে। অক্সিলারি ভার্ব এখানে ডিড নিতে হবে, তারপরে নট বসাতে হবে, আর ভার্বটাকে প্রেজেন্ট করে দিতে হবে। তাহলে সে আমাকে সাহায্য করেছিল না, he did not help me। সে কি এসেছিল? কোশ্চেন, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসিয়ে দেব। did he come? সে কেন এসেছিল? why did he come? তুমি তাকে কোথায় দেখেছিলে? where did you see him? এবার পাস্ট ইনফিনিট টেন্সের অ্যাপ্লিকেশন। আমি গত বছর আমার বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম, went, I went। অথবা I went হবে এখানে, I went on a picnic with my friends last year। আমরা নাটোর রাজবাড়িতে গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম went, তাহলে we went to নাটোর রয়্যাল প্যালেস। আমরা আগের দিন টিকিট কনফার্ম করেছিলাম, confirmed। we confirmed the ticket the previous day। আমরা সকাল 10টায় রাজবাড়িতে পৌঁছালাম, reached। we reached the royal palace at 10 AM। রাজবাড়ির
আমরা রাজবাড়িটা ঘুরে দেখলাম ভিজিটেড, উই ভিজিটেড দ্য রয়্যাল প্যালেস। আমরা বিরিয়ানি রান্না করেছিলাম কুকড, উই কুকড বিরিয়ানি। আমরা একটাই খাবার খেলাম টুক লাঞ্চ, উই টুক লাঞ্চ এট 1 PM। কিছু ফটো নিলাম বা নিয়েছিলাম টুক, উই টুক ফটোস। আমরা 4টায় রাজবাড়ি ত্যাগ করলাম লেফট, উই লেফট দ্য রয়্যাল প্যালেস এট 4 PM। আমরা খুব মজা করেছিলাম এনজয়েড এ লট, উই এনজয়েড এ লট, লাইক দিস। তাহলে পাস্ট ইনফিনিট টেন্স কাকে বলে স্ট্রাকচার মুখস্থ করা যথেষ্ট নয়। এই স্ট্রাকচার মুখস্থ করার চেয়ে আমরা পাস্ট ইনফিনিট টেন্সের বাংলা প্রথমে ইংরেজি করার পরে অর্থাৎ ভার্বের দিকে খেয়াল করলে আমরা বুঝে যাব যে এটা পাস্ট ইনফিনিট টেন্স কিনা। যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিব আর সামনে সাবজেক্ট আর পরে বাকিটুকু বসিয়ে দিব, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। আর এই সেন্টেন্সগুলো শুধু তৈরি করলে হবে না, প্র্যাকটিস করতে হবে এবং এই সেন্টেন্সগুলো বাস্তবে রাইটিং এ ব্যবহার করতে হবে। যেমন এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এই প্যাসেজটা এটা প্যারাগ্রাফ হতে পারে, এটা হতে পারে মাই লাস্ট পিকনিক, অ্যাবাউট মাই লাস্ট ভিজিট। তাহলে এইগুলো আর পরে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। অর্থাৎ এই আইডিয়াগুলো, অর্থাৎ তুমি বাসায় কি করতে পারো, কোথাও বেড়াতে গিয়েছো, বাসায় আসার পরে তুমি কোথায় গিয়েছিলে, কখন গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, এটা জাস্ট বাংলায় ভেবে নিবা। ভাবার পরে তুমি এই পাস্ট ইনফিনিট ব্যবহার করে প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। দ্যাট উইল বি এ প্যারাগ্রাফ ফর ইউর লাস্ট ভিজিট আর লাস্ট পিকনিক। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যাচ্ছিলে বোঝালে মাথায় আসবে ওয়াজ ওয়ার গোয়িং, অর্থাৎ কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি হাসছিলে, ইউ আর লাফিং। তারা খেলছিল, দে ওয়ার প্লেইং। সে অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং। আমরা মাঠে হাঁটছিলাম, উই ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড। তাহলে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল যদি বোঝায় তাহলে মাথায় আসবে ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। খাচ্ছিলাম, ওয়াজ ওয়ার ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। এবার ফিউচার ইনডেফিনিট টেন্স। যাবে, মাথায় যদি যাবে, খাবে, লিখবে এরকম কিছু আসে তাহলে ভার্বের সঙ্গে উইল বলবে আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন যাবে বোঝালে মাথায় আসবে উইল গো, আমি যাব, আই উইল গো। সে লিখবে, হি উইল রাইট। আমার বাবা আগামীকাল বাড়িতে আসবে, মাই ফাদার উইল কাম হোম টুমরো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এবার কিছু প্র্যাকটিস দেখো। সে আগামীকাল বাড়ি আসবে, উইল কাম, হি উইল কাম হোম টুমরো। আমি খুশি হব, উইল বি হ্যাপি, আই উইল বি হ্যাপি। আমি তোমাকে বলবো, উইল টেল, আই উইল টেল ইউ। তুমি কি এটা করবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যাবে, তুমি এটা করবে, এটার ইংরেজি হবে ইউ উইল ডু ইট। তাহলে তুমি কি এটা করবে, উইল ইউ ডু ইট। তারা কখন খেলবে, তারা খেলবে, দে উইল প্লে। তারা কি খেলবে, উইল দে প্লে। তারা কখন খেলবে, হোয়েন উইল দে প্লে, লাইক দিস। এভাবে সেন্টেন্স, ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স গ্রামার বই ছাড়াই খুব সহজে তৈরি করা যায়। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের কোনো আইডিয়া মাথায় যদি আসে তাহলে আমরা এভাবে প্রকাশ করব। এবারে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা অ্যাপ্লিকেশন দেখে নিই, কিভাবে আমরা অ্যাপ্লাই করবো বাস্তবে, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে। আমি ডাক্তার হব, উইল বি এ ডক্টর, আই উইল বি এ ডক্টর। ডাক্তার হওয়ার জন্য আমি বিজ্ঞান পড়বো, উইল স্টাডি, আই উইল স্টাডি সায়েন্স। আমি এসএসসি ও এইচএসসি-তে ভালো ফলাফল করব, উইল ডু ওয়েল অথবা উইল মেক এ গুড রেজাল্ট। আই উইল মেক এ গুড রেজাল্ট ইন এসএসসি অ্যান্ড এইচএসসি। আমি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হব, উইল গেট মাইসেলফ অ্যাডমিটেড। তাহলে আমি ভর্তি হব, আই উইল গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু এ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমি এমবিবিএস সম্পন্ন করব, উইল কমপ্লিট, আই উইল কমপ্লিট এমবিবিএস। তারপর চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেব, উইল রিসিভ হায়ার ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স। সেন্টেন্সটা হবে আই উইল রিসিভ হায়ার ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স। তাহলে এই প্যারাগ্রাফটা হবে তোমার এইম ইন লাইফ সম্পর্কে, অর্থাৎ কম্পোজিশন কিংবা প্যারাগ্রাফ লেখার জন্য এটা ব্যবহার করা যাবে। তাহলে আমি যে 6টা টেকনিক দেখালাম এই টেকনিক অনুযায়ী তুমি
যদি প্র্যাকটিস করো তাহলে প্রত্যেকটা টেন্সের অ্যাপ্লিকেশন করা যাবে এবং প্রত্যেকটা টেন্সের এভাবে, অর্থাৎ তুমি আগামীকাল কি করবে এটা যদি বাসায় এসে একটু ভেবে নাও এবং সেটা যদি একটা প্যারাগ্রাফ আকারে বাংলায় অন্তত লিখে নাও, লিখে তারপরে যদি তুমি এটা ইংরেজি করতে পারো তাহলে সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র স্ট্রাকচার মুখস্থ করে রেখে টেন্স শেখা যাবে না। টেন্স শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাকশন ভার্ব দিয়ে বিভিন্ন সময়ে যে সকল কাজগুলো ঘটে সেগুলো পুরোপুরি ইংরেজিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছি কিনা এবং লিখতে পারছি কিনা, এটাই টেন্স শেখার উদ্দেশ্য। আর আমি এটাই করার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্র্যাকটিস করলে লেখার জন্য, নিজে থেকে কিছু লেখার জন্য তোমাকে সাহায্য করবে। এই ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।